মাধবপুর নামে এক ছোট্ট গ্রাম ছিল। আর সেই গ্রামেরই সকল মানুষ একসাথে মিলেমিশে তারা জীবন কাটাতো। আর তারই কিছুটা দূরে থাকতো এক ডাইনি। এই ডাইনি ছিল ভীষণই ভালো। মানুষের বিপদ হলে বা খারাপ সময় এলে সবসময় সে সবার পাশে এসে দাঁড়াতো। একদিন সেই ডাইনি ও গ্রামের কিছু বাচ্চারা এসে খেলাধুলা করছিল। হঠাৎ একটা ডাইনি এসে দেখে বলে, এই ডাইনি কেন মানুষের সাথে খেলাধুলা করছে? এর কিছু একটা ব্যবস্থা নিতেই হবে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এইদিকে সেই গ্রামেরই এক বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়ে। পাশের পাড়াতে এক ডাক্তার বসেছে, আমি গিয়ে ডেকে আনছি। এই কথা বলে পলাশ সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায় ডাক্তারবাবুকে ডাকতে। ডাক্তারবাবু, আমার বাবার খুব শরীর খারাপ, তাড়াতাড়ি চলুন। এই কথা বলার পর পলাশ ডাক্তারবাবুকে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ির দিকে চলে আসে। ডাক্তারবাবু পলাশের সাথে তার বাড়িতে এসে তার বাবাকে অনেকক্ষণ ধরে দেখার কিছুক্ষণ পর সবাইকে জানায়, তোমার বাবার ক্যান্সার ধরা পড়েছে, 1 সপ্তাহ পর মারা যাবে। এই কথা বলে ডাক্তারবাবু ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বদ্যিমশাই আসে। বদ্যিমশাইও ভালো করে দেখার পরেও কিছুই করতে পারে না। বদ্যিমশাইও চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেইখানে ভালো ডাইনি আসে। সে পলাশের বাবাকে নিজের জাদু বলে ঠিক করে তোলে। সেখান থেকে চলে যায়। এই সব জিনিসগুলো পিছন থেকে একটা ডাইনি দেখছিল। তাহলে এই সব ব্যাপার, ওর জাদুর বলে সবাইয়ের উপকার করছে। আমি দেখছি ও কতদিন এইভাবে চলে। তারপর সেই খারাপ ডাইনি গ্রামের মধ্যে এসে ভাইরাস ছড়িয়ে দিয়ে সকল মানুষকে অসুস্থ করে দেয়। এরপর সেই খারাপ ডাইনি সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পর ভালো ডাইনি সেই জায়গাতে এসে দেখে সব মানুষ ভীষণ অসুস্থ হয়ে পড়ে আছে। আরে, সকল মানুষ অসুস্থ হয়ে পড়েছে কিভাবে? সেই কথা ভাবতে ভাবতে ডাইনি গ্রামের চারিদিক দেখতে লাগে। তারপর ডাইনি তার নিজের শক্তি দিয়ে গ্রামের সকল লোককে বাঁচাবার চেষ্টা করে। কি হলো আমার? আমার শক্তি কাজ করছে না কেন? কেমন মায়া? কি রহস্য? তারপর সেইখানে খারাপ ডাইনি এসে বলে, এটা আমার কাজ, তুই এবার কি করবি বল? ও, এটা তোর কাজ? তাহলে নে, সামলা। মরে গেলাম। তুই কি করবি রে আমার সাথে? মরে গেলাম। এবারে আমি গ্রামের মানুষকে কিভাবে ঠিক করে তুলবো? এই সব কথা ভাবতে ভাবতে ভালো ডাইনি আসছিল। হঠাৎ সামনে খারাপ ডাইনি আসে, আচমকা তাকে মেরে দেয়। আরে, কি করলি আমার সাথে? আমি তো মরে গেলাম। তারপর সেই খারাপ ডাইনি সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পর ভালো ডাইনির ভেতর থেকে আবার একটা আত্মা বের হয়। আরে, এ তো আমায় মেরে ফেললো। এবার আমি কিভাবে গ্রামের মানুষকে বাঁচাবো? এই কথা ভাবতে ভাবতে ডাইনি সেখান থেকে চলে যায়। তারপর সেই ডাইনি নদীর পাড়ে এসে একটা পাথরের ওপরে ধ্যান করতে বসে। সে এতটাই ধ্যানে মগ্ন হয়ে যায়, শীত গিয়ে বর্ষা আসে, বর্ষা গিয়ে গরম আসে, গরম গিয়ে আবারও শীত আসে। সে সব দিনই ধ্যানেতেই থাকে, কিছুতেই সে ওঠে না। ভীষণ ঝড় জল বৃষ্টিতেও সে কোনোদিনই ওঠে না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম একদিন নমঃ শিব নিজে শিবায়, তাকে দেখা দেয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওঠ, চোখ খুলে দেখ, আমি এসেছি। তোর কি ইচ্ছা বল আমায়, আমি তোর সব ইচ্ছা পূরণ করব। তোর তপস্যায় আমি মুগ্ধ হয়ে গেছি। একটা খারাপ ডাইনি এসে গ্রামের সকল মানুষকে অসুস্থ করে দেয়। তোমায় কিছু একটা করতে হবে, যার কারণে আমি গ্রামের সকল মানুষকে বাঁচাতে পারি।
শিব অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করে দেখলো, ঠিক আছে, রাজি হয়ে গেল। তারপর আচ্ছা তাই হবে, এই নে। এই কথা বলার পর শিব তাকে একটা ক্ষমতা দেয়, যার ফলে সে অর্ধেক ডাইনি ও অর্ধেক মানুষ রূপ ধারণ করে। তুই ডাইনি এবং মানুষের দুই রূপ পেয়েছিস, তোর শক্তি এখন দ্বিগুণ হয়ে গেছে। তুই ওই ডাইনিকে বিনাশ কর, গ্রামের মানুষ আবারও ঠিক হয়ে যাবে। আর ওই ডাইনি বিনাশ হওয়ার সাথে সাথে তুই মুক্তি পেয়ে যাবি। সেই কথা বলার পর শিব ঠাকুর সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর ডাইনি গ্রামের দিকে এগোতে থাকে প্রচণ্ড রেগে। এই ডাইনি, তুই কোথায় আছিস? বেরিয়ে আয় আমার কাছে। আমি আবারও এসেছি তোর সঙ্গে লড়াই করতে। এই যে আমি হেতা, তুই আবারও এসেছিস লড়াই করতে। এই নে তাহলে। হ্যাঁ হ্যাঁ, এ কি হলো? আমার কেন জাদু কাজ করছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আবার একবার এই নে। এবার তুই সামলা, এই নে। মরে গেলাম, বাঁচা। খারাপ ডাইনি মারা যাওয়ার পর ভালো ডাইনি সেখান থেকে মুক্তি পেয়ে গেল। এইদিকে গ্রামের সকল মানুষও সুস্থ হয়ে উঠেছে।